হত্যা হচ্ছে তার প্রতিবাদে আমরা কলকাতা হাইকোর্টে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের তরফ থেকে আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমরা এই অপরাধী, এই জঘন্যতম নৃশংস অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীকে ধরা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক, সেই দাবি নিয়েই আমরা আজকে পথে নেমেছি। কলকাতা হাইকোর্টে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের তরফ থেকে আইনজীবীদের একটা সংগঠন, সেখানে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে একটা তরুণী ডাক্তারের উপর যে নৃশংস একটা ঘটনা ঘটে গেল, তাকে রেপ করা হলো, তাকে ধর্ষণ করার পর তাকে খুন করা হলো, এর প্রতিবাদে আজ আমরা সকলেই এই মহিলা আইনজীবী সহ আমরা একত্রিত হয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকৃত দোষী যে অন্যায়ের সঙ্গে যুক্ত সেই অপরাধীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং কলকাতা হাইকোর্টে এখন জনস্বার্থের মামলা হচ্ছিল মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, সেখানেও একটা রায় আমরা আশা করছি যে একটা সঠিক নির্দেশ আসবে। তাই আমরা এই ঘটনার নিন্দা জানাবার জন্যই আমরা এখানে সমবেত। আমাদের বিশ্বাস এটা একজনের কাজ নয়, আবারও বলছি এটা আমাদের বিশ্বাস, এটা অনেকে এর মধ্যে যুক্ত রয়েছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ, আজকে হাইকোর্ট ইউনিট মহিলাদের দ্বারা আমরা আজকে এই মুভমেন্টটা করছি, এখানে আমরাও রয়েছি। এবার সেক্ষেত্রে আমরা প্রতিবাদ জানাচ্ছি চূড়ান্তভাবে। আজকে সারা বাংলার সমস্ত দর্শক বা যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখুক যে আইনজীবীরাও এর প্রতিবাদে সামিল হয়েছে। এই জুনিয়র ডাক্তাররা এর আগেও এনআরএস মেডিকেল কলেজে যখন তারা মুভমেন্ট করেছিল, স্ট্রাইক করেছিল, সেক্ষেত্রেও সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ তাদের পাশে দাঁড়িয়েছিল। আজকেও এই যে জুনিয়র ডাক্তার যে হত্যাকাণ্ড হয়েছে বা রেপ হয়েছে তার প্রতিবাদে আজকে হাইকোর্ট চত্বরে আজকে আমরা একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি। দোষীরা যেন চূড়ান্তভাবে দোষীদের যেন সাজা হয় এবং নিরপেক্ষভাবে এর বিচার হয়। এর ভিত্তিতে হাইকোর্টে 4টে মতো পিল হয়েছে এখন অবধি আমাদের কাছে যা নলেজ আছে, এবং আমরাও কিছু নতুন পয়েন্টের উপর ভিত্তি করে যেগুলো দেখা হচ্ছে সমস্ত কিছু অবজারভেশন করবার পর পরিস্থিতি অনুযায়ী আমরাও আরেকটা পিল ফাইল করার কথা চলছে। কারণ আমরা এটা চাই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে করে আইনজীবীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, শুধু আইনজীবী এবং ডাক্তাররাও যেভাবে করে আক্রান্ত হচ্ছে বা আজকে ডাক্তারদের সাথে সাধারণ মানুষের যেভাবে আক্রান্ত হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সার্বিকভাবে সমাজে একটা সোচ্চার প্রতিবাদ গড়ে উঠুক। এই মুভমেন্টের মধ্যে দিয়ে আজকে আইনজীবীরা হাইকোর্টের এই মুভমেন্টটা আমরা করছি এবং সারা বাংলার সমস্ত দর্শকরা জানুক যে আইনজীবীরা যে কোনো ঘটনায় গর্জে ওঠে, যে কোনো সামাজিক অস্থিরতায় গর্জে ওঠে, যে কোনো এই ধরনের নৃশংস অন্যায় বা হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠে। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।